লাইভে ছেড়ে দিয়েছেন নাকি পরে স্টকে পরে ধরবেন পরে চ্যানেলের নাম কি এনারা ওটিভি উজ্জ্বল হ্যাঁ ওটিভি উজ্জ্বল আপনি কি এর সাথে আছেন নাকি আপনি কি এর সাথে আছেন শিল্পীর সাথে আছেন দেখি তুমি কার ছবি রেখেছো আমি দেখবই আমি দেখবো রেখা না আমি দেখবো পকেটে এতটুকু শিষ্টতা স্বাধীনতার মধ্যে হুট করে ঘরের মধ্যে এসে কাকিমো নির্লজ্জ বেহায়া কোথাকার তাদের কাছে তুমি শিষ্টতা সহকারে কথা বলছা ভাবছিল কারখানার একটা মেস্তরি টাকার দৌলতে একটু বদ্ধ পরিচয় বুঝতে পেরেছে এদেরকে তো আমি আর চিনি না 10 বছর আগে থেকে তুমি চিনে আজকে তোমার চিনতে বাকি নেই কিনবে বলছি নিশ্চয় কিনবে রাতের অন্ধকারে যখন তুমি আমার পায়ে করে তেল নিবেদন করছিলে অমানুষ তোমার কাছে যদি আমি সাড়া দিতে পারতাম নিশ্চয় তুমি অমানুষ বলতে না দেখে আমি আর কিছু বললাম না নিরঞ্জন আছো বিচার করে নিজের স্বভাব ভালো নয় সে কি করে ভদ্রলোক সম্মান করে কি হয়েছে আমি জানিয়ে ফেলেছি দেহে ফুটে উঠেছে তোর মা অন্ধ তাই সে চোখে দেখতে পাচ্ছে না তোর মায়ের অনেক কীর্তির কথাই আমি শুনেছি যেমন মা তেমনি তার মেয়ে আমরা সে কোনোদিন আমরা ভুলবে না আজ 7 মাস তুমি চলে গেছো একটা চিঠিতে তুমি আমার খোঁজ দিলে না তুমি অবশ্য বলে গেছো চিঠিতে লোক জানাজানি হবে কিন্তু তুমি তো জানো না আমি কি করবো বলে দাও হয়ে আমি কি করবো কারণ হ্যালো
তোমার কাপড় যে ছিঁড়ে গেছে বড় বউ, সাদা কাটতে পড়া চালু করতে হয় মজা করছেন বোতাম শুনুন না তোমারও তো কাপড় নেই। আমার কথা ছেড়ে দাও, আমি আবার একটা মানুষ, এইভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবি? কথা কি জানো মীরা, সুখ শান্তি চাইলেও পাওয়া যায় না, আর ভাগ্য থাকা চাই। তুমি কাঁদছো? না না, কাঁদবো কেন, কাঁদবো কোন দুঃখে? অফিসার ভাই আমার দুবেলা মাছে ভাতে খাওয়াচ্ছে, অভাব তাকে বলে বুঝতে দিচ্ছে না, আমাকে নিয়ে বাজার করাচ্ছে, মাথায় করে কয়লা বই আনছে। আর আর তুমি তো রাধুনির কাজটা পাকাপাকি তুমি পেয়ে গেছো। মেয়েটার যে কি হয়েছে আমি বুঝতে পারছি না। কাল দুবার বমি করেছে, খাওয়ায় রুচি নেই, হজমের গোলমাল হয়েছে। হজমের গোলমাল হয়েছে বোধ হয়। আর শোনো, নীরু তো এখন আর শোনার এর কথা মনেই পড়ছে না। মানুষ যেমন স্বার্থ করতে পারে এটা আমার জানা ছিল না। অথচ অথচ এই ভাইকে মানুষ করার জন্য আমি কত কষ্টই না করেছি। টাকাগুলো যদি ওভাবে না খোয়াতে, ছেলেপেলে দেখে আমরা নিজেরা না হয় একটা ব্যবস্থা করে দিতাম। আমার অবস্থা কেমন জানো বড় বউ? চোরের মায়ের মতো। ছেলে পুলিশের গুলিতে মারা গেছে, চোরের মা না পারছে কাঁদতে, না পারছে কারো কাছে বলতে। নইলে নইলে আমি তো জানি টাকাটা শোনাতে বলো না ভাই। তার মানে কি বলতে চাও তুমি? ওমা! কি আবল তাবল বলছো পাগলের মতো? মেয়ে 7-8 মাসের পরই আর মা কিনা সে কথা জানে না, সে কথা আমাকে বিশ্বাস করতে হবে। মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে দেখো কোন ভাগান থেকে এই কাণ্ড ঘটিয়ে এসেছে। ও ভগবান, তুমি আমাকে অন্ধ করে দাও, অধীর করে দাও। কোন পাপে আমার এই শাস্তি? কেন তো আমি তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, তাহলে কেন তুমি আমার মাথায় এই বজ্রপাত দিলে ভগবান? কি আশ্চর্য! সত্য মিথ্যা যাচাই না করে যাচাই করতে হবে না গো, যাচাই করতে হবে না। সন্দেহ আমারও হয়েছিল, আমি জিজ্ঞাসা করতে এড়িয়ে গেল। এইসব কথা শুনবার আগে আমার মৃত্যু হলো না কেন? এই কলঙ্কের হাত থেকে আমি রেহাই পেতাম। নির্বংশ করে দাও ঠাকুর, আমাকে তুমি নির্বংশ করো। হতভাগী যেন আজ রাতেই মরে যায়, আজ রাতেই মরে যায়। বড় বউ, বড় বউ, দাদা, আমার বিশ্বাস হচ্ছে না সোনা আমার মুখ দিয়ে দিতে পারে। ছোট বৌমার গায়ের জ্বালা আমি বুঝি, আমার সোনা মরবে, তবু নরকের পাকে ডুব দেবে না। এরও আসো, ওকে দিয়ে আমি ছোট বৌমার বিচার করাবো। হ্যাঁ হ্যাঁ, আমি ছোট বৌমার বিচার করাবো, বিচার করাবো। কি বলছো তুমি পাগলের মতো তমসা? তাই যদি হয়ে থাকে তমসা, এ নিয়ে ঘাটাঘাটি না করে কোন নার্সিং হোমে ওকে পাঠিয়ে দিলে হবে।
ঘটনাটা জানাজানি হয়ে গেলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। মুখ ওর মতো শান্ত মেয়ে ঘর থেকে বেরোয় না, এত বড় একটা ভুল করে বলবে ভাবাই যায় না। কাকামণি, 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 খাবে এসো, খাবে এসো। এই, শোন, বলো। তোর শরীর খারাপ? কি হলো? জোর করে আছিস যে? শরীর ভালো নেই তো? দমন জোর করে আছে। কি বলছি আমি শুনতে পাচ্ছি? না, শরীর খারাপ হবে কেন? শরীর ভালোই আছে। তোর কাকি বলছিল কিরকম মজা দেখেছো? এখনো এখনো লোক হওয়ার চেষ্টা করছে। বললি মায়ের কাছে ট্রেনিং পাওয়া মেয়েছে, ভাঙবে তবু মচকাবে না। বলে বলে এইভাবে চাপা দিয়ে আর কতদিন চলবে? ভয় করে পরে তো সব কিছুই পাশ হয়ে যাবে। এই জোর করে আছিস যে? বলবে কি? বলবার মুক্তি ওর আছে? এই কোথায় ঘটালে এই কাণ্ডটা? তুমিও যেমন খিদে লাগলে পাঁচ বিচার করবার জ্ঞান থাকে নাকি? শুনেছি দেখতে পেলে মানুষ যত মানুষ আরো পান করতে পারছে। অমন করে তুমি বলে না কাকিমা, অমন করে তুমি বলে না। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। আমার এই মাতৃতে এতটুকু মালিন্য নেই। ছেলেটার নাম বল। তোমাকে নিয়ে আমি আর পারি না বাবু। একদিন হলে তো নাম বলবে। গান গাইতে কত ফাংশনে কতদিন গেছে, সেখানে হয়তো লাইন দিয়েছে না। আমি তোমাকে পায়ে ধরে বলছি কাকিমা, আমার কাছে তুমি বিষ উপড়ে দিয়ে। এই, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। আমি আমি বিষ্ণু দেখেছি, আমি বিষ্ণু দেখেছি। আরাম জানি না তুমি তোর মতো আমার হবে। আমি গলায় দড়ি দিয়ে বলতাম তোমার রাস্তাবাদের মুখে মুখ দেখাতাম না। আহ, মাথা গরম করে না তমসা। শোন, কাল সকালে তোর কাকির সঙ্গে নার্সিং হোমে চলে যাস। বিপদ যখন ঘটিয়েছিস ওটাকে তো ক্লিয়ার করতে হবে। তোমরা বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি। সহজ সাথে রেখে তিনি আমাকে স্ত্রী বলে গ্রহণ করেছেন। তিনি বারবার নিষেধ করেছেন আমি যেন তার কাছে নাম প্রকাশ না করি। সেই স্ত্রীটাকে সেটাই তো আমি জানতে চাইছি। তার নামটা বল, আমি তার সঙ্গে তোর নিয়ে নেব। বল, কে তোর এই অবৈধ সন্তানের বাবা? তার নাম আমি বলতে পারবো না কাকামণি। তুমি তুমি আমাকে ক্ষমা করো কাকামণি। মরে গেলেও আমি তার নাম বলতে পারবো না। তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। তোদের মান সম্মান নেই জানি, কিন্তু আমাকে মানুষের সমাজে বাস করতে হয়। এখনো বলছি ছেলেটার নাম বল। তার নাম আমি বলবো না কাকামণি। তার কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি, মরে গেলে আমি প্রতিশ্রুতি ভঙ্গ করবো না। আমার মাথায় কিন্তু রক্ত উড়ে যাচ্ছে সারা। মুখের কথা হবে না গো, মুখের কথা হবে না। এখনো নাম সবাই যদি ওর নাম বলে। কে? নামটা বললি না? তুমি বিশ্বাস করো কাকামণি, তার নাম বলা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কি তার ক্ষতি হবে? তোর এই হারাম জানি না। শেষ করে দাও। হারাম জানি না, শেষ করে দাও। লাঠি মেরে বাড়ি থেকে দূর করে দাও। তুমি না পারো, আমি দিচ্ছি। বংশের মুখে গালি দিয়েছে হারাম জানি। মরে যাবো মা, আমাকে আর মেরো না, আমি মরে যাবো। মা গো, বেরিয়ে যা, বেরিয়ে যা। দূর হয়ে যা বাড়ি থেকে, দূর হয়ে যা। তুই যদি আমার পেটে জন্মে থাকিস তাহলে এই কালা মুক্তি লোক সমাজে দেখাচ্ছে
আপনি চুপ করুন। নেকাজ চলতেন না, ভুল একটা করে ফেলেছে। বলি, আগুনে হাত দিলে হাতে পড়বে, এটা তো জানা কথা। নষ্টমী করবার সময় মনে ছিল না? ও বৌমা! আপনি ঘন্টা ধরে আপনার দোকানে ওকে বোঝাচ্ছে, তবুও ছেলেটার নাম বললে না। ও বললে কাউকে কাকিমণির সঙ্গে নাচি ভাবে যাবি, তাই নয়। বললো সন্তান আমি নষ্ট করতে পারবো না। একটা হচ্ছে যে ওইটুকুনি মেয়ে, আসলে গাছ যদি ভালো হতো, তাহলে আরো কখনো খারাপ হতে পারতো না। যে মায়ের সাথে কি হয়েছে, আর মেয়ে কি করে এত ভালো হয়? তুই এখনো বসে আছিস সেনাপতি? তুই কি চাস তোর জন্য আমি বাড়ি ছেড়ে দূরে চলে যাই? তোর জন্য আমাকে মানুষের কথা শুনতে হচ্ছে। তুই যদি এই বাড়িতে থাকিস, আমি আমি আত্মহত্যা না মা, না। বন্ধ হয়ে গেছে কথা নি বলছো উঠায় নাই কথা তো বলছো না আমি চলে যাচ্ছি। আমি যদি আমি করে থাকি, সেই পাপের প্রায়শ্চিত্ত তোমরা কেন করবে না? দোষ আমি কাউকে দেব না মা। দোষ হচ্ছে আমার পুরো দৃষ্টি, আমার পুরো দৃষ্টি। সোনা, কাকামণি, আমার মা বাবাকে তুমি দেখো কাকামণি। যাবেন কি দিয়া বাবা অসুখ, যাবেন তুমি কেমনে ছাড়া আর যাবেন কেউ না? নেই বাবা বাবা। দিন তো যাই আমি সোনা, হ্যাঁ বেরিয়ে আছে হুন্ডালো না, না বাবা না, আমরা বাড়ি না তুমি আমাকে দেখো না বাবা। আজ থেকে মনে করবে আমরা বাড়ি কোনো তোমার সোনা, তোমার সোনা মরে গেছে। আমি তোমাদের কেউ না, আমি তোমাদের কেউ না। যদি পারো আমাকে আমাকে তোমরা ভুলে যেও বাবা। আমাকে তোমরা ভুলে যেও না। সোনা,
প্রতিমা গিয়েছে বিসর্জন, প্রতিমা গিয়েছে বিসর্জন, হায় রে শূন্য ঠাকুর ঘরে, আজ তুমি মাথা খুলে শূন্য ঠাকুর ঘরে, আজ মাথা খুলে কেন পিছে কাঁদো কারো, প্রতিভা দিয়েছে বিসর্জন, হায় রে প্রতিভা দিয়ে আমি মানুষের ধরে ধরে ভিক্ষে করে থেকে বাঁচিয়ে রাখো মা। তোর ভিক্ষা আমি বাতাই করে রাখবো। আমি তোকে বলবো না মা, আমি তোকে যেতে দেবো না। ফিরে আয় সোনা, ফিরে আয় সোনা। হিরো, ওরে হিরো, লোকে যাই মনে বলুন, তুই একবার বল ভাই, আমি সুধাকে দেহের একটা অঙ্গ পচে গেলে সেটাকে কেটে বাদ দিতে হয়, মায়া করলে গোটা দেহটা একদিন মিশিয়ে যেতে পারে। তোমাদের মান সম্মান নেই জানি, কিন্তু আমার আছে। তবথা ঠিকই বলেছে, আর উচ্ছন্নে দেওয়ার মূলে আছো তুমি। আদর দিয়ে দিয়ে মেয়েটাকে একেবারে বাঁদর বানিয়ে ফেলেছ। লজ্জা থাকলে বলতে না যে ওকে ফিরিয়ে আনি। চুরের মুখে বড় বড় কথা, হারামজাদা বউয়ের গোলাম। মানুষের কাছে নয়, আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি, হে ঠাকুর, তুমি এর বিচার করো ঠাকুর, তুমি এর বিচার করো। তোমার উপরই আমি বিচারের ভার ছেড়ে দিলাম ঠাকুর, তুমি বিচার করো। মুখে আছো তাহলে দেখেন দাদা, আমার নামটা বাংলার বাবা বুঝা যাক বুঝা দুঃখে থাক মুখে দাদা। জামাই বাড়িতে দাদা মহা আনন্দে আছি দাদা, বিপদের কথা শিখবো দাদা। বিখানে বৈঠা এই প্রথমে কাপ চা খাই, তারপর করে দরেক খান, দুইটা ডিম সিদ্ধ, দুইটা পাউরুটি, চার ঘন্টা দাদা দুটা বাচ্চা করে পড়া, আর আসলে আছে দাদা। একটা কথা বলবো ভয়, খুব কম দাদা। রাগ করবে না তো? ওরের মাথায় কাঁঠাল ভেঙে সারা জীবন তো খেলে, এবার রোজগার করতে শেখো, শান্তি পাবে, তৃপ্তি পাবে। কি কথা গান কইলা খালায়, ফের জামাই বাড়ি আবার পর। তারপরে আমরা বাংলার বারো বুঝে যাচ্ছি, এক বুঝিয়া, হ্যাঁ। এই মেয়ের জামাই বাড়ি গুলামি করিয়া বিলের মান সম্মান নষ্ট করবো। আমরা বিরোধন দাদা, দাদা আমরা বিরোধন এইভাবে দেখো ভয়, আমার কথা আগে শেষ করতে দেয়। আমাদের কাছে কত লোকেরা হ্যাঁ, কোনোদিন কাম করে নাই দাদা। না করবে কেন? আর কোন দুঃখে দাম করুন দাদা, খেতের দাম, পুকুরের মাছ, ইলিশ মাছ তো দাদা আমরা ঘরের মধ্যে দিয়ে রাখি। হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে রাখা যায় নাকি? না দাদা নাই, আমাদের দেশে ইলিশ মাছ
হাড়ির মধ্যে চুয়াই রাখি দাদা কৃষ্ণ না ওই দাদা একটা গল্প করি আমি এক বাচ্চা ডাক্তার না আমাদের কবর আমার দাদা গলা তাই খারাপ কেন জিয়ালু ইলিশ মাছ আরে হুলেন না দাদা গল্প না হুলেন না আমরা না বইলে আমার মায়েরা কইল কেরা তুম্মা মান কইল তাই জানা আছে আমরা বইলে না তাই জানা আছে বিপদের কথা কি কম দাদা কেমন সময় দাদা কে বলে আপনি কাটতা না দাদা খাট করে বলে দাদা আমার দাদা হাতে দূরে বলো মানে সপ্তাহ দাদা কে বদল দাদা কি কম দাদা খালি তেল দাদা আমার জীবন দাদা এই গাজন না তোমার গাড়ির সময় হয়ে গেছে অভয় তারা নাই দাদা তারা নাই আজ না ওইখানে যাবো আমরা হলাম গিয়ে বাংলার 12 বুয়া কুইয়া আত্মীয় বাড়ি বেড়ে বেড়ায় 2-4 দিন না থাকতে যাইতে দাদা তোমাকে যে আজই যেতে হবে অভয় কেন দাদা কাল রাতে তোমার সঙ্গে কথা হলো আমার কিছু লেবার চাই এনে দিতে পারলে তোমার কিছু লাভ হবে লোক ফিট 10 টাকা করে তুমি পাবে কোন দাদা আমি ওখানে গেছি দাদা আমরা হলাম বাংলার 12 বুয়া কুইয়া চার বন্ধ করে দাদা 10 মাইল কাছে গেলেও 20 পার হয় না দাদা দাদা আমরা নিশ্চিন্ত দাম দাদা 1 মাসের মধ্যে 100 বাড়িতে হাজির করুন দাদা আমরা হলাম বাংলার 12 বুইয়ার 1 বুইয়া অপদার্থ এখানে এলে আর লড়তে চায় না বাবা কি দেখে দিয়ে হতভাগের হাতে আমার বুকে তুলে দিয়েছিল ভগবানই জানেন শুধু বড় বড় কথা কাজের কোনো যোগ্যতাই নেই ওর বললে হ্যাঁ আজকে আমাকে দেখেছে হ্যাঁ তোমার সবেন তোমার চরিত্রের আর সংশোধন হলো না কি বলছেন আপনি হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি বুঝতে পারছো না আগে না চিংড়ি মতো আমি তো আর যাইনি চিংড়ি পোতায় তুমি যাওনি কিন্তু এখানে আমার এই কারখানায় আদিবাসী মেয়েগুলো যে আছে তাদের পেছনে তুমি গুড়গুড় করছো নাকি বলতে চাও কি আশ্চর্য এই তাহা দিচ্ছে কথা না আপনাকে কে বলেছে ষড়যন্ত্র দাদা একটা বিরাট ষড়যন্ত্র এ কথা বলেছে আমার ওয়ার্ক ম্যানেজার হ্যাঁ প্রশান্ত বাবু আমি প্রশান্ত বাবুর ফুল পাকা মানে বলছি আপনি নিজেই তো আমাকে ওইখানে কুলি কালিনদের কাজের ভার দিয়ে সেই সূত্রে ওদের সঙ্গে তোমার অদৃষ্টে বুঝলে সময় তোমার অদৃষ্টে অনেক দুঃখ আছে ভাই বলে আমি হয়তো তোমাকে ক্ষমা করব কিন্তু আদিবাসী সাঁওতালরা তোমাকে ক্ষমা করবে না যদি দেখি ওদের হাসুয়ার পুককে তুমি মরে পড়ে আছো আমি কিন্তু আশ্চর্য হব না কথাটা তুমি মনে রেখো সৌম্য পুরো মানে ওয়ার্ক ম্যানেজার আমার পেছনে লেগেছে একে কাজ করা যায় কখনো আদিবাসী মেয়েগুলোর শরীর গড়নগুলা খুব সুন্দর ওদের যৌবন একেবারে চমচম আর তা নিয়ে অবশ্য ওদের কোনো মাথা ব্যথা নেই বরং তাকিয়ে দেখলে ওরা বেশ আনন্দ পায় কোনো মানে হয় এই জামাইবাবুর এসে রিপোর্ট করবেন হ্যাঁ এখন তুমি বলো আমি এখন কি করবো কোথায় যাবো আমি জানতাম দিদি ভাই আমি জানতাম এরকম কিছু একটা করবে কত টাকা দিয়ে এত নিচে নামে যাবে এ আমি স্বপ্নেও ভাবিনি ওকে যা মানুষ বিয়ে করি সে ভালো কথা
দাদুকে বললে তো হতো। দয়ালদা, আরে কত ভাগা, তুই সূর্য সাক্ষী করে বিয়ে করেছি, ভালো কথা, কিন্তু তার সর্বনাশ করলি কেন? অপেক্ষা করতে বলতিস, সে তুই বিয়ে করতিস, পুরো ঝামেলায় থাকতো না। এখন এখন আমি কোথায় রাখছি তোকে? তাও যদি পোহাতি না হতে, ঝিয়ের কাছে না হয় বাবুকে বলে করে রাখিয়ে দিতাম, তারপর হতভাগা বানিয়ে দেয়। পেটের সন্তান না থাকলে আমি আত্মহত্যাই করতাম দয়ালদা। মরতেও আমি গিয়েছিলাম, কিন্তু যখনই ওর কথা আমার মনে হলো আমি মরতে পারলাম না। পাপ করেছি আমি, কিন্তু যে আসছে তার কি অপরাধ হলো? কেন তাকে পৃথিবীর আলো বাতাস থেকে আমি বঞ্চিত করবো কেন? কাঁদিস না, আমাকে একটু ভাবছিলি। আচ্ছা, এর ঘটনাকে বুঝিয়েছে তা বলতে পারবি? না না দাদা না, উনি আমাকে নিষেধ করে গেছেন কাউকে ঘটনা না জানাতে। কাকা উনি আমাকে মারলে, মা আমাকে ধাক্কা দিয়ে ভেঙে দিলে, তবু আমি বলিনি। আমার প্রতিশ্রুতি আমি পালন করবো, ও যা ইচ্ছে হয় তাই করুক। আচ্ছা আচ্ছা, চিঠি দিয়ে যদি রমেনকে জানাতে। আমি তো ঠিকানা জানি না, তাই বাবাকে তোমার কাছে পাঠাবো ভেবেছিলাম। পর মুহূর্তে আমি ভাবলাম এই ঘটনাটা যদি দাদুর কাছে যায়, দাদু হয়তো সন্দেহ করবেন, ভাববেন, বলবেন এই মেয়েটা আমার নাতের খোঁজ করছে কেন। এসব ভেবে আমি চিঠি দিতে পারিনি। এখন বিদেশ থেকে ফিরেছে, রমেন যদি এই দায়িত্বটা অস্বীকার করে। না গান্ডা না, করবে না, আমি তাকে ভালো করে চিনি। জিনিস কতটুকু জিনিস, আমি ওকে ফুলে টুটে করে মানুষ করলাম, আমি বলে চিনতে পারলাম না, আর তুই চিনিস? ওরে, মানুষ চেনা এত সহজ নয়, বিশেষ করে ওই ধনী দুলালদের। আজ ভালো লেগেছে তোকে, কাল ভালো লাগবে পরশুর মাকে, পরশু ভালো লাগবে। আর পবনার দাদা বাবু, যত সব আপদ আছে আমার ঘাড়ে চড়বি। আমি সারা পরের বাড়িতে কাজ করি, তোকে কোথায় আসো বলতে পারি? যা, তোর হয়ে যা। নিজে থাকবার ঠাই নেই, শঙ্কর আছে কাজ, যেখানে খুশি সেখানে চলে না, আমার কোনো মাথা রাখা নেই। এই সারা মেয়েটিকে আর বলো না কথা বাবু, আমার চোদ্দ গুলো সে টুটু বললে আমার নেমে গঙ্গা গিয়ে জল দেবে। মেয়ে মরে রেখে গেছে এখন নাতি সাল, মেয়ে তো নয় সাল। আমার দ্বারা কিছু হবে না, তুমি যেখানে খুশি চলে যাও। এই শালা, আমি তো গাধার মতো চিৎকার করছি, এ হয়তো আজকে আমার নাতনি লাসনি। না, হ্যাঁ মানে ইয়ে ওই ভাইয়ের মেয়ে আর কি। আমার চোখ করে সুখ টাকা থেকে টাকা খরচ করে একটা সুখ আসলে দিয়ে দিয়েছিলাম। হয়তো বাবা নাকি মারধর করে পালিয়ে গেছে। তা আমি কি করবো? আমি কি ঢের ঢের করে নাচবো? বিবাহিত বলছিস, অথচ শাখা সিঁদুর নেই। ওরে বড় রাখতো, সাদা সিঁদুর মুছে দিয়ে পালিয়ে গেছে। জানোয়ার, ও মানুষ না জানোয়ার? আগে তাই তো বলছি, তাও যদি একা থাকতো, তাও কারো কাছে সে কাজে রাখিয়ে দিতাম। আর মাসের পথে আরে জোর জোর কথা বলতে খানা আমি পড়াতে পারবো না। ওর স্বামীটা হচ্ছে অমানুষ, আর তুই তুই একটা জানোয়ার। আজকে বাচ্চা বাবু চক্কর শালা, সহায় সম্বলহীন বন্দর সত্তাবে তোর কাছে আশ্রয়ের জন্য এসেছে, তাকে তুই শেয়ার কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছিস। ঘরে বসবাস শুনে গা যারা আমার আবার কি শাস্ত্র আছে, আমি বলে পরের বাড়িতে তোর সামর্থ্য নেই, কিন্তু আমার তো আছে।
কি নাম গো তোমার মেয়ে? ছোটবেলা আমি নামটা রেখেছিলাম। ইয়ে মানে রে, তুমি থাকবে আমার বাড়িতে? আপনি বলছেন কথা বাবু, 8 মাসের অন্তর এই অল্প সপ্তাহ হয়েছে তো কি হয়েছে? এই হিমাংশু চৌধুরীর কি ক্ষমতা নেই এক অসহায় মা তার সন্তানকে খেতে পড়তে দেবার? তাহলে থাকুক। ঠিক হয়ে থাকবি আমার কাছে? আপনার এই মহত্বের কথা আমি জীবনে কোনোদিন ভুলবো না দাদু। আমার এই জীবনে এতটুকু আশার আলো কোথাও নেই। যেদিকে তাকাই শুধু আধার আর আধার। কেঁদো না, কেঁদো না। আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম। দয়াল, আজ বিকালে তুই বাজারে গিয়ে ওর জন্য শাড়ি, ব্লাউজ, ছায়া সবকিছু কিনে আনবে। আসুন, ঢাকা সিঁদুরও আনবে। বিবাহিতা মেয়েদের খালি হাতে মানায় না। আমার একটা টাকা ধরো। এই শালা, চেঁচিয়ে মুখ ভেঙে দেবো বলছি। এই টাকাগুলো কি তোর পকেট থেকে যাবে? এই শাড়ি যদি কম দামে রেখেছিস, হাত ধরে বাড়ি থেকে দূর করে দেবো। একটা মেয়ে নিজের মতো তার বাড়িতে থাকবি, তার জন্য তো খরচ হয়। তাতে তোর গায়ে জ্বালা ধরবে কেন? অপদার্থ কোথাকার। তুমি কোনো চিন্তা করো না, তুমি থাকবে আমার বাড়িতে। তোমার দেখাশোনার সমস্ত দায়িত্ব আমি এলাম। শুনে বড়া এটা বদমাইশ, তোমার দাদু বদমাইশ। ওকে ওকে একটু শিক্ষা দিতে হবে। বাবু, দাদুর অন্তরটা খুবই মহৎ, তাই না দয়ালদা? মহৎ ঠিকই, কিন্তু রেগে গেলে দেশ ধর্ম মানে না। সেদিন নিজে ছাড়াতে চাবুকে এমন মেরেছে, দেখে তোমারও মায় রাখো। তাই বলছি একটু সাবধানে থেকো। যতদিন না ওই হতবাগা বাড়িতে আসে। কর্তাবাবু কিন্তু খুবই সতর্ক এবং বুদ্ধিমান। ধরা পড়লে আর রক্ষে নেই। আমার মনে থাকবে দয়ালদা, নিজের জন্য না ভাবলেও যেটা আসছে তার ভবিষ্যৎ আমাকে ভাবতেই হবে। আমি চাঁদে দাদুর সেবা করবো। কোনদিন দাদুকে বুঝতে দেবো না যে আমি এবারে কুলো বন্ধু। একটু আমার সঙ্গে বলছো তুমি? অসম্ভব, অসম্ভব। রমেন ডাক্তারকে আমি খুবই কাছ থেকে চিনি। কিন্তু আমি ওদেরকে খুব ঘনিষ্ঠ ভাবে দেখতে পারো, কিন্তু রমেন ডাক্তার এমন মানুষ নয় যে চেষ্টা পেলে সেটা তোমার জল পান করবে। কি আছে তোমার হাসির মধ্যে? রূপ, গুণ, স্মার্টনেস, নাথিং, কিচ্ছু নেই। তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না। তর্ক করবে কি? তোমার নিজের মধ্যেই তো দুর্বলতা আছে। তুমি তর্ক করবে কি? তাই তো তর্ক করতে চাইছো না। অনেকে জন্মে তপস্যা করেছিলে, তাই আমার মতো স্ত্রী তোমার ভাগ্যে জুটেছে। অন্য মেয়ে হলে অনেক দুর্ভোগ ছিল তোমার ওই অদৃষ্টে। তা অবশ্য ঠিক রমসা। যাক, পথের মাঝে তর্ক করে আমি সিনক্রিয়েট করতে চাই না। তোমার সবচেয়ে বড় গুণ কি জানো তমসা? আর যে কোনো বন্ধুর কণ্ঠলগ্ন হয়ে থেই থেই করে নাচতে তোমার রুচিতে বাঁধে না। কি বলতে চাও তুমি? না না, চুপ করে থাকলে চলবে না। কি বলতে চাও? বলতে হবে আমাকে স্পষ্ট করে। বুঝিয়ে দাও। ছোট লোকের মতো ইতর ইঙ্গিত করবে, আমি তা সহ্য করবো না। বলো। দাঁড়িয়ে আছে, ওদের কোনো বার্তাই নেই। চল চল, দুটো আরম্ভ হয়ে যাচ্ছে। আমি যাব না, ওকে নিয়ে তুই চলে যা। যাবে না কেন? আমার কাজ আছে। আমি আগে ওকে বলেছিলাম ইংরেজি ছবি আমি দেখবো না, আমার ভালো লাগে না। তোমরা যাও, তাতে আমার কোনো আপত্তি নেই। শপথ? যাবার সময়
ওকে বাড়িতে পৌঁছে দিয়ে যাস। অপদার্থ। কি ব্যাপার বলো তো তপস্যা, তোমরা দুজনে ঝগড়া করেছো নাকি? ঝগড়া কি আমি করছি? কথায় কথায় ওর ভাইদের কথা উঠলো। ও বললে রমেন ডাক্তার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাকি ওর ভাইদের সর্বনাশ করে পালিয়ে যাচ্ছে। আমি বললাম তা কখনোই হতে পারে না। রমেনকে আমি কাছ থেকে চিনি। আরে রমেনের নাম বলছে? আরে বলবেন তো, একখানা বলবার কিছু আছে? ধরছি কোনদিন বলে আমি চুরি করেছি? তোয়াই তপস্যা, মানে জিজ্ঞাসা করে তুমি আমাকে বিপদে ফেলো না। হাজার হোক নিরঞ্জন আমার বন্ধু, বন্ধুর সংসারে বাংবন্ধ, এ কাজ আমি করতে পারবো না। তোহাই লক্ষ্মীটি, তুমি আমাকে ক্ষমা করো। লাইন মানে নাকি? তুমি আমাকে মনে মনে ভালোবাসো তো, তাই না স্বপনদা? তুমি আমাকে বিপদে ফেলো না তপস্যা। আমাকে বিব্রত করে তোমার যে কি লাভ আমি তা বুঝি না। স্বপন, আমার প্রশ্নের জবাব দিতে তুমি এড়িয়ে যাচ্ছ। তুমি আমাকে নির্বোধ করবো না। আমি যখনই তোমার সঙ্গে কথা বলি, তোমার ওই লোভী চোখ দুটো আমার সর্বাঙ্গ লেখান করতে থাকে। অস্বীকার করতে পারো? মনে মনে তুমি আমাকে কামনা করো না? সত্যিই তুমি বুদ্ধিমতী, কিন্তু তুমি যে আমার বন্ধু স্ত্রী। আমি যদি অকৃপণ ভাবে তোমার অন্তরের সকল খিদে মিটিয়ে দিই, তাহলে বলবেন সোনার সর্বনাশ কে করেছে? নিরঞ্জন! স্বপন! হ্যাঁ, এ আমি তোমাকে ছুঁয়ে বলছি। নিরঞ্জন নিজে আমার কাছে বলেছে, আমার কাছে পরামর্শ দিয়েছে, আমি তাকে শাস্ত্রী ভূমে পাঠানোর পরামর্শ দিয়েছিলাম। একটা চরিত্রহীন লোককে আমি বিয়ে করেছি। ও মানে হ্যাঁ আমার এই জীবনের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছি। আমি একটু সরাসরি সবার সাথে হাসি মুখে কথা বলি, হয়তো একটু বাড়াবাড়িও করে ফেলি, কিন্তু ওর মতো চরিত্র নিয়ে আমি ছিনিমিনি খেলি না। সিনেমায় যাবে না তপস্যা? তুমি আমাকে মার্জনা করো সকল, আমার মনটা হয়তো ভালো নেই, বুকের মধ্যে ওর আগুন জ্বলছে। ওই জন্য ও রমেনের উপর দোষ চাপাতে চাইছে। জানে রমেন দেশে নেই, তাই প্রতিবাদও করতে পারবে না। ছি, 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 ছি। একটা অমানুষকে আমি বিয়ে করেছি, একটা অমানুষকে আমি বিয়ে করেছি। ওই অমানুষটার হাতে পড়ে আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। সন্দেহের মেঘ ঢুকিয়ে দিয়েছে তপস্যার মনে। নিরঞ্জনের মনেও কিছুটা সন্দেহের বীজ ঢুকিয়ে দিয়েছে। রোজ সুজনে দশটা বিবাদ করবে, সেই সুযোগে তপস্যাকে আমি খুব করবো। কি হলো দাদু, পড়ে গেলেন কেন? অন্ধকারে পুরো মানুষ এত বড় কাঠের বোঝা বয়ে নিয়ে যেতে পারে? কোথায় লেগেছে দাদু? এই হাঁটুটার ভীষণ যন্ত্রণা হচ্ছে। হবে না, যেভাবে পড়ে গেলেন, দেখি একটি হাত নেই, এই অবস্থায় অন্ধকারে ভালো দেখতে পাই না। ভাই আগে যদি বলতো কাঠ নিয়ে যেতে হবে, সন্ধ্যেবেলায় আপনার বাড়িতে আর কেউ নেই দাদু, আপনি এসেছেন এই কাঠ দিতে, থাকবেন না কেন? তার ভাই আছে, তার পূজনীয় শ্বশুর আছে, অভিযান আপনাকে নিয়ে এই পুলিশ কাজ করাচ্ছেন, সে কি মানুষ? ভাই করাচ্ছে না, ভাই করাবে কেন? করাচ্ছে আমার এই পুরো উদ্দিষ্ট
হাতের নইলে ওখানে হাতটা কাটা যাবে কেন? কেনই বা 6 থেকে 5,000 টাকা দিতে যাবে? আর আর যে ভাই আমার এখন ভরসা, নিজে কোনো ছেলে মেয়ে নেই আপনার? ছেলে নেই বাবা, একটা মেয়ে ছিল, বছর খানেক আগে সে কোথায় হারিয়ে গেল, খুঁজেই পেলাম না। বাচ্চা মেয়ে? না না, বাচ্চা মেয়ে নয়, বিবাহযোগ্য মেয়ে। ওর ওর বিয়ের জন্যই তো আমি টাকা জোগাড় করেছিলাম। তো ভাগ্য আমার এমনই হলো, আমার আমার নিজের লোকেই টাকাটা চুরি করে দিয়েছে। কি ব্যাপার? এটা বাবা মানে তোমার বাড়ি বিষয় কখন তাহলে তুমি বলছো প্রথম দামে বাঁচাছ এরকম ভাবি একবার পর্যন্ত বাবনি। আরে খাজো বাবা খাজো, যতদিন আসো খাজা খাও, দেখুন বাবু, পুরো মানুষ পুরো পুরো নয় বাপু, পুরো নয়। আমার কাছে কমাইব এসব হলো কাজে আরে আরে বদমাস। আমরা হলাম বাংলার 12 বুঝা না বুঝা আপনার কি হয় ওরে? আমার খাতানো হয়, খাতানো হয়। হ্যাঁ, আমি বললাম না আমার ভাইয়ের শ্বশুর মশাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি তাহলে ওনার ভাইয়ের পূজনীয় শ্বশুর? আরে বাবু বুঝেন না, বাবু বুঝেন না, কলম বুঝেন না। আমরা বললাম যে বাংলার 12 বুঝা না বুঝা দেশ অন্তটা হুকিকা বলতে পারে, দেশ আমার বিরাট বড় জমিদারি। দুধটা বুঝলে দুধ দুধ বেশি, দুধ তো আপনার দেশে কুত্তাও খানা, মাছ কুত্তাও খানা। যাবসে জামাই আমার অফিসার, আর আমার খুবই বক্তি শ্রদ্ধা করে জামাই অফিসার। কিন্তু আপনি নিজে কি করে? নিজে আরে বাবু, আমরা বললাম যে বাংলার 12 বুঝা না বুঝা আমরা কোনোদিনও কাম করে খাই না। মানে অবসর জীবন, আপনার অবসর জীবন, আপনার জামাইয়ের বড় ভাইয়ের বুঝে পুলের মতো খাইবার মতো জীবন। এখানে বলে যার বিয়ে তার খবর নেই, নেপায়ে মারে দই। হুশিয়ার বাবু মশাই, বেশি কথা বললেন না, বোতা বলে দেবো। আপনার জামাই অমানুষটার সঙ্গে দেখা হলে তাকে আমি জিজ্ঞাসা করতাম, ভাইয়ের যে শ্বশুর তোমার আপনজন, তুমি চুপ করো ভাই, চুপ করো। এইসব কথা গিয়ে বাড়িতে বললে আমার আর লাঞ্ছনার শেষ থাকবে না। লাঞ্ছনা লাঞ্ছনা আহো বাড়িতে, তোমার তেল তুমি আমি আমার দিন, আমি বাংলার 12 বুঝাইয়া বুঝাই না। পয়সা পয়সা খায়া তোমার ঠুকানা চাপে না ভাই, ঠুকানা চাপে না, বাড়িতে হো। কি তুই করলে? তুমি কি করলে? এই ঘটনার কথা বাড়িতে গিয়ে বললে ভাইয়ের বউ হয়তো আমার খাওয়া দাওয়াই বন্ধ করে দিবে। যদি তাই দেন, আপনি আমাদের গ্রাম চিংড়ি কোথায় চলে আসবেন। আমার নাম সুলেমান শেখ। উদার ফজলে আপনাকে তুমি নুনবা পানি খাওয়াতে পারবো। যদি যদি আমার বাচ্চান থাকতো আমি তাকে ফেলে দিতাম। আপনি আমার বাচ্চানের মতো মা, এই কাঠের মতো আমি বলতে দিচ্ছি, আপনি আপনি আসুন আমার সঙ্গে।
দরদি সবার সবই তো আছে, আমার আছে কি? দরদি সবার সবই তো আছে, আমার আছে কি? বুকের মাঝে তুষের বুকের মাঝে তুষের জ্বলছে ধীরে দরদি সবার সবই তো আছে, আমার আছে দরদি সবার সবই তো আছে,
বসে দিন গুনছ। সে যদি আসতো, এই যে নেন 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 তুমি এখানে 2 বছর আপনি একটু আসতো। কষ্ট করে আপনার ভিডিওটা দিন না, আমরা এই ভিডিওটা দিয়ে দিন। আপনার ইউটিউবের নামটা কি? আচ্ছা ইউটিউবের লিংকটা দিয়ে দিন যাতে ইয়া হয়। আমি না আমার ফোন দেন আজ রাতে চলে আগে থেকে ভিডিও লাগবে আর কি অডিও আসেন না আচ্ছা যাবার সময় সাদা মাস্টারের, হ্যাঁ? সুখের শান্তিতে নতুন করে জীবন আমরা আরম্ভ করি। এই পৃথিবীতে আমরা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করব। আপনি ভুলে যাচ্ছেন সৌমেন বাবু, আমি সন্তানের মা। তাতে কি হয়েছে? বাচ্চা মতো দোয়েলের কাছেই সবসময় থাকি। তাছাড়া এক বাচ্চার মাকে আমি খুব ভালোবাসি। বাচ্চাটাকে সঙ্গে নিলে ঝামেলা পায়। মানে আমাদের প্রেম ঠিক মতো জমবে না। আপনি নাকি শিক্ষিত ভদ্র সন্তান। নিশ্চয় সে বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে? আমার বাবা ছিল নামকরা উকিল, আমিও বিয়ে পাস করেছি। তবে হ্যাঁ, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমার বিষয় সম্পত্তি সব পেয়েছি। তবে মেয়েদের পেছনে বেশি গেছে। জানুন, কি বললে? বলছি আপনি যদি এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে না যান, আমি কিন্তু দাদুকে ডাকতে বাধ্য হব। তবে এখানে দাঁড়িয়েছেন, আপনি যাবেন কি আমি জানতে চাই। বড় যে সতীপনা, দাদু দাদু বলে যে পুরোটার গলায় ঝুলিয়ে পড়ো, খুব সুন্দর লাগে, তাই না? বল না তুই ভাগারে বলে চেয়েছিলাম বুকের জ্বালাটা একটু জড়িয়ে নেবো। এর আগে আমার বই গেছে পয়সা খরচ করলে তোর মতো মেয়ের অভাব। একটা শিক্ষিত দুপে জানোয়ার তাদের কাছে বলে এখানে ওকে খাট বাড়ি থেকে দূর করে দেবে। আমি চাই না একটা লোকের মুখের অন্ন কেড়ে নিতে। কবে তুমি আসবে গো? 3 বছর কি এখনো শেষ হলো না? রাজার বয়স 2 বছর হলেও দাদু প্রায় বলে রাজার মুখটা নাকি দেখতে ঠিক তোমার মতো। আমি কোনো জবাব দিতে পারি না। দিদি ভাই, দিদি ভাই, কিছু বলবেন দাদু? বলতে তো আমি অনেক কিছুই চাই, কিন্তু পারছি কোথায়? আচ্ছা দিদি ভাই, আমি কি তোকে খুব একটা কষ্টে রেখেছি? এই কথা কেন বলছেন দাদু? আপনার স্নেহ ভালোবাসায় জীবনের পথ আমার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমার মরণ জীবনে আপনি একখণ্ড জল ভরা মেঘ। আপনার এই স্নেহ মমতা ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। তাই যদি, তাহলে সব সময় তুই উদাস থাকিস কেন? ছেলেটা কেঁদে কেঁদে সার হচ্ছে, অথচ তোর কোনো হুঁশ নেই। আকাশের দিকে থাকি, দিন রাত কি ভাবিস তুই? সে কথা কাউকে বলা যায় না দাদু। সে আমার লজ্জা, সে আমার মৃত্যু, সে আমার আনন্দ, সে আমার গর্ব। স্বপ্নের গোপন হিয়ার মাঝে সযত্নে আমি তাকে লালন করে চলেছি। সেই স্বপ্নের কথা কাউকে বলা যায় না দাদু। সে আমার একান্তই ব্যক্তিগত। তোর মার্জিত কথাবার্তা শুনে মাঝে মাঝে আমি ভ্রম হয়ে যাই। মনে হয় তুই যেন দয়ালের নাতি নস। তোর তোর অন্য কোনো পরিচয় আছে? সেজন্য আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ তোর পরিচয় যাই হোক, খাবার খাবার নিঃসঙ্গ বুকটায় শূন্য স্থানটা তুই ভরিয়ে দিয়েছিস। এতদিন এই বাড়িটার মধ্যে ছিল একটা শ্মশানের নির্জনতা। তুই আসবার পর এই বাড়ির চেহারাই বদলে গেছে। জানি বুঝি? আমি তাহলে জাদু জানি বলুন? দিদিমা থাকে নিশ্চয়ই আমাকে হিংসা করতো। এই তো কি সুন্দর তুই হাসতে পারছিস। হাসি আনন্দে থাকলে মানুষের আয়ু বাড়ে, বুঝলে দিদি ভাই? মানুষের আয়ু বাড়ে। তবে তবে তোর এই হাসিটা আরো জমাট হতো যদি তোর স্বামীটাকে আমি খুঁজে পেতাম।
কতদিন বলেছি, কতদিন বলেছি সারার নামটা বল, আমি ওই সারাকে পুলিশ দিয়ে ধরে নিয়ে আসবো। এই তো মেয়েরা বুঝি স্বামীর নাম মুখে আনে। তাও তো ঠিক, তাহলে তুই না হয় ওই দয়ালের কাছে একটা চিঠিতে লিখে দিস, বুঝলে? অবশ্য এই ছাই পেতে ভাড়া করো আমি তো আছি। যতদিন তোর স্বামীকে না পাবো আমার গলা ধরে তুই দুগা দুগা বলে ছুঁড়ে পড়বি। সেই ভালো দাদু, সেই ভালো। আপনি আমাকে সেবাদাসী করে দিন, আমি বউকে হাত বুলিয়ে দিলে খুব সুখ পাবেন। তোর হাসিটা, তোর হাসিটা আমার এত ভালো লাগে দিদি ভাই। সত্যি সত্যি প্রেমে পড়ে গেলেন নাকি? আরে সে বয়স কি আর আছে রে শালি? দেখবেন, যদি খেতে যেন প্রেমের সমুদ্রে আবার ডুবে। আরে শালি শুনে নে, যদি আমার বয়স থাকতো তাহলে তোর সঙ্গে আমি পিরিত করতাম। লোকে বলে হিমাংশু চৌধুরী হাসতে জানে না। হিমাংশু চৌধুরী একটা নিরেট পাথর, তবে তারা জানে না একটা মাসের মধ্যে 3-3টে মাস পড়ে গেল আমার বুকে। স্ত্রী গেল, মেয়ে গেল, জামাই গেল, শুধু বেঁচে রইলাম আমি আর আমার ওই শিবের রাত্রির ছেলে 1 বছরের রবে। উনি কবে আসবেন দাদু? কে? ও, কার কথা বলছিস? আপনার সাদরে নাতি। ও রমেশ, হ্যাঁ, 2-1 দিনের মধ্যেই এসে পড়বে। সেরকম কথাই লিখেছে। আসলে কি ভাই, তোর শাড়িটা কি দেখতে খুব সুন্দর ছিল? ওর ছেলে রাজা, ওর গরম পায়নি। অনেকটা মানে কিরকম হয়েছে জানিস? ছোটবেলা রমেশ এরকম দেখতে ছিল, ছোট রাজাও হুবহু সেই রকম হয়েছে। দেখলেই মনে হয় রমেশের মুখটা যেন তোর ছেলের মুখে বসিয়ে দিয়েছে। চুপ করো দাদু, আপনি চুপ করো। আমি শুনতে পাচ্ছি না। কি হলো দিদি ভাই? যাচ্ছি দাদা, আমি শুনে যাচ্ছি, আমি শুনে যাচ্ছি। কি হলো রে দয়া? আমি কি ব্যাপার কিছু বলে ফেললাম? আমি বললাম তোর ছেলের মুখটা ছোটবেলা রমেশের মুখের মতো হয়েছে। হ্যাঁ? এই শালা তোর চোখ নেই। এই শালা, 100 বার শালা বলেছি আমি বেশ করেছি। হ্যাঁ বেশ করেছি। ওর বাপ যেরকমই হোক, ছেলেটা দেখতে খুব সুন্দর হয়েছে। কোন ছেলে লাখে একটাও হবে না। যেমন সুন্দর স্বাস্থ্য, তেমনি রং, তেমনি তার মুখের গরম, শরীরের গঠন। ওরা বলে কি আজ ওরা কথা বলবো? ওকে বাংলার লোক আছে গায়ের কোনো মানে রাখবে না। আবার আমাকে জ্বালাতে এলো।
না 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 বলছি আমি খাবো না, তুই আমার জন্য চা নিয়ে যা, যা যা যা, চা নিয়ে আয়, চা নিয়ে আয়। পেয়ারা পানে বললে জোর করে ধরে খাইয়ে দেবো আর, দাদা আরে তো মুখটা আমি বলছি না, দাদা, আমি চা খাবো, আমি খাবো না। আমি যতদিন আছি জোর করে খেলাবো তুমি হা করো চুপ করে তোমার মুখে ফেলে দেবো হা করো হা করো আচ্ছা ঠিক আছে দে আমার হাতে দে দে। হ্যাঁ ঝাড়তে তো আমি তোমার হাতে দিই আর তুমি ওটা ফেলে দাও জানো আমি না হা করো এই নাও। হা করো হা করো কি বিরক্ত বিরক্ত কর শোনো শোনো আমি যতদিন আছি এমনি ভাবে বিরক্ত করবো এরপরে কেন হলে আমি আর ঠিক আছে নিয়ে আয়, নিয়ে আয়। দয়াল, এই শালি তো আমাকে পাগল করে ছাড়বে রে। জানিস দয়াল, বাচ্চা ছেলে বলে আমার ঠিক পছন্দ নয়, কিন্তু সতীর ছেলেটা এমনি পাজি, আমাকে দেখলে দু হাত বাড়িয়ে দেয় আর আমিও বুকে নিয়ে অ্যান্ড্রয়েড ফোন আছে কি যেন আনন্দ পাই। স্ক্রিনের উপরে থাকবে। সত্যি যদি বিবাহিতা না হতো, এই ফোনও এমনি নাই আমরা যে অ্যান্ড্রয়েড ফোন তাহলে তাইলে কেমন ওরে শালা! তোমারটা আমাদের নিতে পারো, তোমার কোন সেট আছে? আমার ফোন কিন্তু আমি বাড়ির যাইতে চাই যে কালকে কারণ আমার ওয়াইফাই দিবার পাইতেছি না এটা মোটামুটি তাহলে আমাদের কালকে বাচ্চা পাঠাবে না। কালকে বিকালের দিকে যাইতে পারি কালকে বিকালে দিয়ে যাবে। রাত খাত কালকে কিছুই বিকালে ফোন দেবেন, তোমার নয়। ফোন থেকে নিয়ে, ঠিক আছে? আসলে মানুষ হচ্ছে তার ব্যবহারে। নমস্কার দাদা, ভালো আছেন দাদা? হ্যাঁ, এই এলেন শনি ঠাকুর, মানে দেখেন জামাই বাবু, তোমারটা আমাদের একটা ফোন দেবে। ওসব কথার তোমারটা মানে আমাদের নেই। এরিয়া, পরে আমার তাহলে আমি ঠাকুর না হয়ে বাংলার বারো প্রিয়া এক প্রিয়া। আমি তোমার ফোন দেবো। রাই, আচ্ছা, তাহলে আমি তোমার ফোন দেবো, হ্যাঁ? পরে তুমি আমার মেসেজ করে দিবা। আমার মহারাজ তো খালি এই ভিডিওটা হইলো না প্রথম থেকে। আমি হলাম বাংলার বারো প্রিয়া এক প্রিয়া। আমার লগে বসতারি তোমার যেতে পারবে না? দাদা, অনেক সময় লাগবে দাদা, যদি ওই হারার অ্যান্ড্রয়েড মহারাজা, আপনি বাইকে টাকা চালু থাকে তাহলে ওটা কি মনে করে এসেছো? নেট না থাকলেও দিন যাবো সমস্যা নাই এই রামান গান দিয়ে বেরোতে ভিড়াইবো। আমি একটা সম্মান রাখি। চালু আছে না দিন যাবো সমস্যা নাই ভাই 10 মিনিট বাবা, সময় লাগবে খালি ভাইয়ের বাবা তিনতলা বাড়ি। প্রথম 20 মিনিট দিলে তো হইতাছে না একেবারে দাদা, তিনতলা গায়ে জায়গা তুলে যাবে দাদা। গেটের মধ্যে দাঁড়িয়ে বন্ধ করে খাড়া হতে হয়। হ্যাঁ, ঠিক আছে, দে, দে, দে। আমার জন্য একটা আমার এটা আমার নেট নাই। নেট ছাড়াই যাবো সমস্যা নাই এটা মধ্যে আছে? এটা নেট ছাড়াই যাবো শোনো না, আচ্ছা কারো তাহলে আমরা রেকর্ডটা করতে তো এরপরে আর কি ওই যে সারের সিন আছে আর কি ওটা ভিডিও কইরা পরে আমনে রে দেই তাহলে আর কি ইয়ে হবে মানে কি করতে? আমনে একটু করতেন বই না করি। মানে 5-10 মিনিটের মধ্যে আবার সারের সিন আছে আর কি ওটা ভিডিও করার করছে আর আমনে রে দিলে যদি আবার ভিডিও মিস হয়ে যায় বুঝছেন? আমাদের তো মশাল বাছর দিন অবনী সরকারের মাইয়া সরকার। কি বলছো তুমি? একটু কিন্তু কথা বলি শুনে। তুমি আমাদের চাইলে ফুলটা দিতে জ্ঞান নাই দাদা। ওর হাতে জল খাইতে মন চাইছে না দাদা। ওই, আপনার রাজ্যতে দাদা, আপনার রাজ্যতে কোনো কাল্লাও খাইছে না। বুদ্ধিমান মানুষ হইয়া আমরা একটা গরম দিনের ভাতে বললাম দাদা। 7-8 মাসের মধ্যে আমার সঙ্গে পালিয়ে যা, ছেলেকে নিতে পালিয়ে যা, নইলে তোর অঞ্চলে তো হবে।
আমাকেও তাড়াবে বাড়িতে। ওই অসাধ্য লোক যাতে এখানে আসতে পারে আমি স্বপ্নেও ভাবি। নইলে আমি তোকে জানিয়ে আসতে দিতাম না। আমি কোথায় যাবো দাদা? এই পৃথিবীর কিছুই আমি চিনি না। ওই দুধের বাচ্চাটাকে দিয়ে আমি কোন অকুশ ঠাকুরে বাঁচবো? আমার রাজা যদি না থাকতো। দেখুন আমি কি করবো বলতে পারি। পায়ে ধরে কাঁদিয়ে ক্ষমা করবে না, বলবে তুই কেন মিথ্যা পরিচয় দিলি। আমি আমি কি জবাব দেবো? হতবাগা আদালতে এসে বলতো যা হোক কোনো ওদের স্বভাব দিতে পারতো না, পারতো ছেলে বউ নিয়ে যেখানে খুশি পালিয়ে যেত। আমার হয়েছে আমার কোনো দোষ নেই দাদা, তোমার কোনো দোষ নেই। সব আমার ভাগ্যের দোষ। নইলে মা বাবা আমাকে তাড়িয়ে দেবে কেন? কেন আমার 3 বছরের মধ্যে উনি একটিবার আমার খবর দিলে না? চলো চলো দাদা, চলো। দাদু আসার আগে আমি রাজাকে দেখে থেকে পালিয়ে যাবো। এসো দাদা, এসো এসো।